আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে কথা বলবো আপনাদের সাথে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার একটা উক্তিকে কেন্দ্র করে উনি একটা সাক্ষাৎকারে বলেছেন। তার উক্তিটা হলো, মাথা উঁচু করে খুব শীঘ্রই খুব দ্রুত তিনি ফিরবেন বা ফিরছেন, এরকম কথা বলেছেন আনন্দবাজার পত্রিকার সাথে এক সাক্ষাৎকারে। তো এই বিষয়টা নিয়েই বাংলাদেশে সরকারের যে লোকজন, তাদের মধ্যে আলোচনা, পর্যালোচনা, পুঙ্খালোচনা ইত্যাদি শুরু হয়ে গেছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা, তথ্য বিষয়ক উপদেষ্টা, তার কথা আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে বাংলাদেশ তৃণমূল পার্টি। উনি বলছেন উনি যদি ফিরে আসেন, এক্সট্রা জুডিশিয়াল কোনো কিছু করা হবে না তার এগেনস্টে। আবার উনি যদি ফিরে আসেন, তার প্রতি ইনসাফ করা হবে। এই সমস্ত কথাবার্তা উনি বলছেন। তাতে মনে হয় যে তারা একটু বিষয়টা খুব হালকাভাবে, রসিকতার সাথে এই কথাগুলো বলতেছে। আচ্ছা, এখন একটা কথা হলো, দেখেন এরা যে এত হালকাভাবে নিচ্ছে, বাংলাদেশ এই দেশের সবচেয়ে বড় একটা দল। তাদের জনসমর্থন যে কোনো দলের চেয়ে বেশি। সংখ্যাগরিষ্ঠ কখনোই সংখ্যালঘিষ্ঠ দ্বারা শাসিত হতে পারে না। ৭১ সালে আমরা দেখেছি সংখ্যাগরিষ্ঠকে ক্ষমতায় যেতে দেওয়া হয় নাই, সংখ্যালঘিষ্ঠরা শেষ পর্যন্ত চেষ্টা করছে তাদেরকে ক্ষমতা না দেওয়ার জন্য। কিন্তু গরিষ্ঠ বলে কথা, গণতন্ত্র তো গরিষ্ঠের শাসন আশা করে দেশ স্বাধীন হয়ে গেল। আমাদের দেশে আমরা যারা রাজনীতি করি, তারা এই জিনিসটাকে রিয়ালাইজ করতেছি। এই যে 13 নম্বর সংসদটা যে আছে, এটা কিন্তু সংখ্যাগরিষ্ঠের সংসদ না। সংখ্যাগরিষ্ঠকে বাদ দিয়ে একটা কথিত একটা নির্বাচন। এটা কোনো নির্বাচনও না, এটা কোনো নির্বাচনই না। মানে আমি বললাম না, আমি আগে থেকেই বলে আসতেছি, দেশে 13টা নির্বাচন হয়েছে জাতীয় সংসদের। এই 13 নম্বরটা বাতিল হবে। এই 13 নম্বরটা একেবারে চোখ বন্ধ করে বাতিল হয়ে যাবে, কারণ এটা কোনো নির্বাচন না, নির্বাচনের পর্যায়ে পড়ে না। তো এরা এটাকে মানে খুব হালকাভাবে উড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আর আমরা যারা পলিটিক্স করি, তারা এটা হালকাভাবে নিতে পারতেছি না। কারণ এই যে তারা যেভাবে ক্ষমতায় আছে, জনগণের সমর্থন ছাড়া, সংখ্যাগরিষ্ঠকে পাশ কাটিয়ে, এইখানেই তারা একটা ভুল জায়গায় আছে। এইখানেই তাদের পতনটা ঘটবে। কারণ সংখ্যাগরিষ্ঠের অধিকার যদি বঞ্চিত করা হয়, দাবায় রাখার চেষ্টা করা হয়, তাহলে এটাই হবে। আর এই যে আওয়ামী লীগ প্রধানের এই বক্তব্যটা, এটা পলিটিক্যাল বক্তব্য, কিন্তু তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। এমন এক সময় তিনি বক্তৃতাটা দিয়েছেন, বক্তব্যটা দিয়েছেন, কথাটা বলেছেন, যখন সংখ্যাগরিষ্ঠ মানুষ অধিকার বঞ্চিত। তারা ট্যাক্স দিচ্ছে, তাদের প্রতিনিধি নাই, ওই টাকাটা কে খরচ করতেছে, এরকম একটা সময়। তো আমার মনে হয় এটা শুধু তারা হাস্যরসই করতেছে না, তারা বিচলিত। কারণ সংখ্যাগরিষ্ঠ বের হয়ে আসবেই। সেটা হলো, আমি যেটা আগে বলেছিলাম, বাংলাদেশ তৃণমূল পার্টি আগেও যেটা বলেছিল, যে 13 নম্বর সংসদ নির্বাচনটা হয়েছে, ভালো কথা, বিএনপি সরকার গঠন করেছে। এখন বিএনপির উচিত হবে যে আমরা একটা অবৈধ সরকারকে তাড়াইছি, ইন্টারিম সরকারকে, এখন এই সংসদটা ভেঙে দিয়ে আমরা ইনক্লুসিভ একটা নির্বাচন করতেছি। তারপরে জনগণ যাকে সমর্থন দিবে তারা সরকার গঠন করবে, যাদেরকে সমর্থন দিবে না তারা বিরোধী দলে থাকবে। এই করে আসুন আমরা দেশটাকে বাঁচাই। আমরা এগুলো হালকা কথাবার্তা শোনার জন্য বাংলাদেশের মানুষ এখন প্রস্তুত না। মানুষের খুব ক্ষতি হয়ে গেছে, কাজে এখন দেশ গড়তে হবে।
ঐক্য থাকতে হবে, বিভেদ না। এখন শেখ হাসিনা যদি মাথা উঁচু করে আসে তাহলে রেজাল্টটা কি একটাবার চিন্তা করছেন? মাথা যদি উঁচু করে আসে তাহলে যে পদমর্যাদা নিয়ে তিনি দেশের ডিজেপিয়ার হয়ে আছেন, মাথা উঁচু করে আসলে তার অর্থ কি? এগুলো আমাদেরকে বুঝতে হবে। কাজেই আমরা আর কোনো বিবাদ দ্বন্দ্বে যেতে চাই না। আমরা চাই আলোচনার মাধ্যমে পরিবেশ তৈরি করা। এই সংসদ ভেঙে দেন, আগামী 6 মাসের মধ্যে একটা নির্বাচন দেন, ইনক্লুসিভ নির্বাচন, সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করুক, তারপরে সরকার গঠন করা হোক। এটা কিন্তু কোনো সরকার না, এটা কোনো সরকার না। এই সরকার থেকে কোনোদিনই বৈধতা পাবে না। আপনারা যেভাবেই বিশ্লেষণ করেন না কেন, যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।